ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চলে আসলো আমাদের সেই অপেক্ষার ঈদ। আর আমার ছেলে পেলে তো খুবই খুশি। এটা কালকে সন্ধ্যার ভিডিও ছিল যখন আমাদের গরু কিনে নিয়ে আসছে। আর গরুটা পেয়ে যে তারা কি খুশি, মানে গরু দেখবে দেখবে দেখবে। আর এদিকে লিফটে তার বাবা চলে আসছিল, আর আমরাও লিফটের জন্য অপেক্ষা করেছিলাম। পেয়ে তো বাবা ছেলে সে কি আনন্দ। আর তার মধ্যে আবার গেস্ট আছে বাসায়, তার ফুফাতো ভাই, যার কারণে তারা এমনিতেই অনেক খুশি। যাই হোক, অবশেষে তারা গরুর কাছে চলে আসলে। ওই পাশের গরুটা আমাদের বাড়িওয়ালাদের, আর এইটা ছিল আমাদের। তো আমাদের গরুটা, মানে আমার মনে হয় আমাদের বাড়িওয়ালার গরুটা অনেক বড় আর অনেক হিংস্র, কিন্তু আমাদের গরুটা অনেক বেশি শান্ত। এই দিকটা আমাদের গরুটা ভালো হয়েছে। যাই হোক, এরপরে আজকে যখন বিকেলে বের হলাম তখন আমি গরুটার সাথে একটা সেলফি তুলবো, মানে ভিডিও করতেছিলাম। তখন আমাদের ওইখানে দারোয়ান বলতেছিল, ভাবি অত দূর থেকে ভিডিও করলে হয়, একটু কাছে এসে ধরে রাখেন। তখন আমি হেসে দিয়েছিলাম যে আমি লাচি খেতে চাই না বাবা, একটু ভিডিও তো করতে চাচ্ছি। তারপরে যখন আমরা বের হলাম, আসলে ঈদের সময় আমার বর অনেক কিছু গিফট পেয়েছে। সত্যি বলতে আমরা যা কিনেছি তার থেকে অনেক বেশি সে গিফট পেলেও কিন্তু সে নিজে কিছু কেনে নেয়। তার জন্য আমাদের জন্যই কেনাকাটা করেছিল। ঈদ বোনাস দেওয়া থেকে শুরু করে সব কিছুই আমাদের দিয়েছিল। কিন্তু এবার তার খুবই প্রয়োজন 2 জোড়া মানে জুতা, কারণ আসলে তার পায়ে আগের যে শু, মানে কেটসগুলো ওগুলো দিতে পারতেছে না। তার আঙুলে মানে নখে ব্যথা পায়, যার কারণে এই ব্যথার কারণে অনেক দিন ধরে ওই যে পাশের স্যান্ডেলটা ওইটা পরতেছে। সে কিন্তু এই ধরনের জুতা পরতে পারে না, কারণ তার পা কালো হয়ে যায়। তাছাড়া তার একটু অ্যালার্জি আছে, রোদে তার সমস্যা হয়। কিন্তু এখন সে প্রচণ্ড নিরুপায়, যার কারণে তার এই ধরনের জুতাই এখন পরতে হবে। যেহেতু তার জুতা পায়ে মানে ব্যথা লাগে, এই জন্য সে পা খোলা জুতাটাই পরতে হবে। শু বা কেস সে পরতে পারতেছে না। তার মধ্যে তার ছোট ছেলের সাথে তার হলো ফাইট, মানে ফাইট বলতে ফাইট। আমার ছোট ছেলে এত দুষ্টুমি করতেছিল, সে আসলে কোথাও গেলে এরকম দুষ্টুমি করে না, কিন্তু মাঝে মাঝে তার দুষ্টুমি তার বড় ভাইকেও ছাড়াইয়ে যায়। তো দুষ্টুমি করতে সে তার ছেলেকে দিয়েছিল একটা আচারে, মানে কত জোরে না, আসলে তার চশমাটা তখন ভেঙে গিয়েছে। তারপর থেকে তার মন আর মেজাজ দুটাই প্রচণ্ড গরম হয়েছিল। আর ছেলেকে ধরে তো ফেলেই দিয়েছিল। পরে আমি উঠে অনেক কষ্ট করে ঠান্ডা করেছি। আসলে এত দুষ্টামি করতেছিল। তো যাই হোক, আগে জুতোটা কেনা হয়েছিল বাটা থেকে, তখন বাটার শোরুমে ঢুকেছিলাম। পরে আবার রাস্তা পার হয়ে আমরা অ্যাপেক্সের শোরুমে ঢুকলাম তার একটা শু টাইপ একটা জুতা কেনার জন্য, কারণ সফট দেখে, কারণ তার কেসটা পরতে অনেক বেশি কষ্ট হয়, ওটা একটু ভারী লাগে, যার কারণে মানে ওইটা কিনতে চাচ্ছি। আসলে আমার বর আমার পছন্দের ওপর কোনো কনফিডেন্স নাই, কিন্তু ওইখানেও যে জুতাটা নিয়েছে সেটা আমার পছন্দেই নিয়েছে, কারণ দেখছিল যে সে যেটা পছন্দ করে ওইটা ছেলেও পছন্দ করতেছিল না। মানে আমার বড় ছেলে, সে একদমই পছন্দ করতেছিল না, আর যেইটা আমি পছন্দ করি সেইটা সে পছন্দ করতেছে। আর আমার যে কোনো জুতা শোরুমে গেলে কোনো জুতা পরি আর না, মানে কিনি আর না কিনি, কিন্তু একটু পরে ট্রায়াল দিয়ে দেখতে হবে যে আমার পায়ে আসলে কেমন লাগে। আমার পায়ে আসলে জুতো মানায়। আর এই জুতাটার কালারটা অনেক সুন্দর ছিল, কিন্তু আসলে এখন জুতা কিনবো না। আমার এমনিতেই 7-8 জোড়া জুতা অলরেডি জমে গিয়েছে। 7-8 জোড়া বলছি কেন, আমার মনে হয় 10 জোড়ার উপরে জুতা আছে, যার মধ্যে 5-6 জোড়া জুতা আমার একদম পরাই হয় না, কারণ ওই যে হিল টাইপ যেগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি ওগুলো আমার পরাই হয় না। তো এই জন্য জুতা টুতা আমি আর কিনবো না, শীঘ্র আমার ইচ্ছে আছে। তারপর ওরকম চিন্তা করতে করতে একটার পর একটা কিনেই ফেলি। এর আগের বার অ্যাপেক্স থেকে ডিসকাউন্টে 1 জোড়া জুতা কিনেছিলাম, ওটা আমি পরলে পায়ে একটু ব্যথা লাগে, যার কারণে পরা হয় না। যাই হোক, তারপরে এখানে এসেছে এই যে জুতাটা পরতেছে, এই জুতাটা তার পছন্দ হয়েছে, আর পাশে যে জুতাটা ওইটা আমার পছন্দ হয়েছে। পরে সে দেখলো যে না, ওইটার থেকে আমি যেটা পছন্দ করেছি ওইটা একটু দামটা বেশি হলো, মানে সফট। তো যাই হোক, তারপরে সে আমার পছন্দের জুতাটাই নিল, মানে পাশের জুতাটা নিল। ওই সময়টায় আমি আসলে ভিডিও করতে পারি না, তখন আর কি আমার ছোট ছেলে ঠাস করে পড়ে গিয়ে ভীষণ ব্যথা পেয়েছিল, মানে কপালটা ফুলে গিয়েছে। তো ওই সময় ওকে ধরতে গিয়েছিলাম। আর এরপরে যখন ও একটু কান্না থামলো, ওর বাবা কোলে নেন, তখন আমার একটু ফুসফাস করে একটা ভিডিও নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক। বেড়াতে আসতে বলতে পারলাম না, কতজনকে বেড়াতে আসবে বলবো। তারপর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।